দেখুন, আমাদের দাবি খুব স্পষ্ট। আমাদের প্রথম দিন থেকে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে নাম সংখ্যা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, দাবির সংখ্যা নিয়ে। কিন্তু যদি যে কোনো সাধারণ মানুষ আমাদের আন্দোলনকে ক্রমভিত্তিকভাবে দেখবেন, তারা বুঝবেন যে বিভিন্ন সময় সংখ্যাটা আলাদা হলেও প্রত্যেকটি দাবি আসলে প্রথম থেকেই ছিল, এবং দাবিগুলি আসলে অভয়ার ন্যায় বিচার এবং আরেকটি অভয়া না হতে দেওয়া, জনস্বাস্থ্য রিলেটেড কিছু দাবি আছে, এবং ভয়ের রাজনীতি থেকে বিরত থাকা, স্বাস্থ্যক্ষেত্রের জন্য কিছু দাবি আছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগের দাবি আছে। তো এই দাবিগুলোতে অবশ্যই আমরা অনড় থাকছি। অনড় থেকেই আমরা এই অনশন শুরু করেছি। এই অবস্থায় আমরা এই জায়গাতে এখন অনশনের জায়গাটা যে শুরু করেছি, তাতেও আমরা সেই 10 দফা দাবিকে সামনে রেখেই শুরু করেছি। কালকে রাত্রে সন্ধ্যাবেলা একটা ইমেল পাঠানো হয়েছিল কয়েকটি বায়ো টয়লেট নিয়ে কি জটিলতা তৈরি হয়েছে? মানে হ্যাঁ, এটা এমন একটা অদ্ভুত জিনিস যেটা নিয়ে জটিলতা তৈরি যে হবে আদৌ, এটা আমরা কখনো ভাবতে পারিনি। তো যাই হোক, যেটা হয়েছিল যে ওনারা আমাদের এখানে কিছু সহৃদয় মানুষ আমাদেরকে বায়ো টয়লেট দিয়ে যেতে চেয়েছিলেন, আমরা নিজেরাও অ্যারেঞ্জ করেছিলাম। সেটা অ্যারেঞ্জ করার পর দেখা গেল যে ওটা তারা এখানে অ্যালাউ করছেন না। অ্যালাউ কেন করছেন না? বলেন যে এটা নাকি গ্রিন জোন, এখানে বায়ো টয়লেট অ্যালাউ করা যাবে না। তো যাই হোক, সেইটার জন্য আমাদের সন্ধ্যে 6টা নাগাদ প্রায় একটা ওনাদেরকে মেল করা হয়, তার উত্তর এখন আমরা পাইনি। তাতে অসুবিধা একটাই যে এখানে যেসব মানুষরা আসছেন বা আমাদের যারা অনশনকারী যারা আছেন, তাদেরকে বেশ কিছুটা দূরের একটা পাবলিক টয়লেট ব্যবহার করতে হচ্ছে। অসুবিধা নেই, এখন অবধি তো নিশ্চয়ই তাতে চালিয়ে নিতে পারছি। তবে ওই বায়ো টয়লেটটি যদি কলকাতা পুলিশ যদি খুব সহৃদয় হয়ে পারমিশনটি দেন, তাহলে অ্যাটলিস্ট কাছাকাছি একটা জায়গায় সেটা আমরা ব্যবহার করতে পারবো। যে 10টা দাবিকে সামনে রেখে তারা এই অনশন কর্মসূচিতে গিয়েছেন, সেই 10টা দাবি এখানেই অনশন মঞ্চের ঠিক পিছনে একটা বড় ব্যানারের মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছেন, যেখানে দীর্ঘসূত্রতায় না জড়িয়ে থেকে ন্যায় বিচারের দাবি সুনিশ্চিত করা, এটা যেমন রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা বা দুর্নীতি যে সমস্ত কিছু রয়েছে, সেই দায় নিয়ে স্বাস্থ্য সচিবকে অবিলম্বে পদ থেকে অপসারণের দাবি রয়েছে। পাশাপাশি সেন্ট্রালাইজড একটা কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা, যে রেফারেল ব্যবস্থার মাধ্যমে রোগীরা বুঝে যাবেন, এক হাসপাতালে যাওয়া মাত্রই বুঝে যাবেন যে কোন হাসপাতালে বেড আছে, সেই হাসপাতালে রেফার করা, এরকম একটা সেন্ট্রালাইজড ব্যবস্থা চালু করা। ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর, কোন হাসপাতালে কটা বেড কোন ডিপার্টমেন্টে খালি রয়েছে, সেটা যাতে একটা সেন্ট্রালাইজড একটা ব্যবস্থা থাকে, যার মাধ্যমে একেবারে কোচবিহার থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত সব জায়গায় কোথায় কটা বেড কখন খালি রয়েছে সেটা বোঝার ব্যবস্থা, সেরকম একটা জিনিস করতে হবে। অতি দ্রুত কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে এবং ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিদের সেই কমিটিতে রাখতে হবে। এই রকম 1, 2, 3, 4 করে 10টি দাবি তারা রেখেছেন, এবং সেই 10টি দাবির ওপরে ভিত্তি করেই এই অনশন চলছে, যা ইতিমধ্যেই 12 ঘন্টা পেরিয়ে গিয়েছে। একেবারে ধন্যবাদ সন্দীপ তোমাকে। দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন তারা চালিয়ে যাবেন, স্পষ্ট করে দিচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। 6 জন ডাক্তার তারা অনশনে বসেছেন, যাদের মধ্যে রয়েছেন অনুষ্টুপ মুখোপাধ্যায়, কলকাতা মেডিকেলের অনুষ্টুপ মুখোপাধ্যায় রয়েছেন। 6 জনের মধ্যে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায়, যিনি এসএসকেএম এর চিকিৎসক। 6 জন চিকিৎসকের মধ্যে এছাড়াও রয়েছেন তনয়া পাজা, কলকাতা মেডিকেলের চিকিৎসক তনয়া পাজা। এছাড়াও আমরণ অনুসারে বসেছেন শান্তনী ঘোষ হাজরা, যিনি কেপিসি মেডিকেলের চিকিৎসক। এই 6 জনের মধ্যে রয়েছেন এনআরএস এর পুলস্ত আচার্য, এছাড়াও রয়েছেন কলকাতা মেডিকেল কলেজের স্নিগ্ধা হাজরা। এই 6 জন আমরণ অনুসারে বসেছেন।